আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলাইন ভিত্তিক সংগঠন বাংলাদেশ মুজিব সেনা ঐক্য লীগের ইউটিউব চ্যানেল স্বদেশ অন্দরমহলে। প্রিয় দর্শক এবং শ্রোতা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন বলে আশা করছি। পাশাপাশি যদি সম্ভব হয় আমার চ্যানেলের ভিডিওগুলা শেয়ার, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ রইল। প্রিয় দর্শক এবং শ্রোতা, কথা বলবো, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বর্তমান বাংলাদেশের বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব একটি প্রোগ্রামে উনি বলেছেন, ৭১-এর কথা তো উনি বলেই নাই, বরঞ্চ বলেছেন ২৪-এ কোনো যুদ্ধ নয়। ২৪-এর এটা হলো একটা মাত্র রিহার্সাল, সামনে আরও অনেক যুদ্ধ পড়ে আছে। ২৪-এরটা যুদ্ধ নয়, এটা একটা রিহার্সাল। যেমনটা একটা নাটক, একটা সিনেমা, কোনো কিছু করতে গেলে সেখানে কোন কথাগুলো আসবে, কোন ভাষাগুলো আসবে, কোথাও যদি জড়তা থেকে থাকে সেটা কাটশিট করে এডিট করে সামনে আনার জন্য বারবার কিন্তু শুটিং করা হয় এবং সেখানে রিহার্সাল দেওয়া হয়। এত কিছু রিহার্সালের পরেও যদি দেখা যাচ্ছে শুটিং স্পটে যাওয়ার পরে পরিচালকের মন মতো সেই শুটিংটা হয় নাই, তারপর এটাকে আবার কাটিং করা হয়, আবার কিন্তু তারা রেকর্ড করে নতুন করে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি সেই ক্ষেত্রে জামাতের আমির সাহেবকে একজন পরিচালক হিসেবে ধরে নিতে পারি। অর্থাৎ উনি ২৪-এ যেই জঙ্গি কায়দায় এই বাংলাদেশটাকে ছাত্র নামের যে সমস্ত ব্যক্তিদেরকে দিয়ে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য যে মেটিকুলাস ডিজাইন করেছে, সেই ডিজাইনের মাধ্যমেই বাংলাদেশটা দখল করেছে। এবং পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম, বিভিন্ন জেলখানা থেকে প্রায় ৩,০০০-এর মতন জঙ্গি, সেখানে আল কায়দার সদস্য ছিল, লস্করে তৈবার সদস্য ছিল, হিজবুলে তাহিদের সদস্য ছিল এবং আরও অন্য অন্য উগ্রবাদী সংগঠনের সদস্যগুলো ছিল। তাদেরকে জেলখানা ভেঙে পালিয়ে যেতে সহযোগিতা করেছে তৎকালীন ছাত্র সংগঠনগুলো, যারা ময়দানা কোটা নিয়ে আন্দোলন করেছিল তারা। তাদের ভিতর থেকে এখনও ৬০০-র উপরে পলাতক আছে, তাদেরকে এখনও অ্যারেস্ট করতে পারে নাই। তো যে বিষয়টা হচ্ছে, উনি বলছে এটা ২৪-এরটা কোনো যুদ্ধ নয়। আমরা তো ২৪-কে যুদ্ধ মনে করি না কখনোই। আমাদের যুদ্ধ হয়েছিল ১৯৭১ সালে, যেটা পাকিস্তানিদের সাথে বাংলাদেশকে স্বাধীন করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তখন হয়েছিল যুদ্ধ। আর ২৪ হয়েছে এটা একটা জঙ্গি উত্থান। তারপরে উনি যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন এবং ওইটাকে যুদ্ধ বলে উনি স্বীকৃতি দেন নাই। উনি বলছে এটা ২৪ যুদ্ধ নয়, এটা মাত্র একটা রিহার্সাল। আর সেই রিহার্সাল যুদ্ধ সামনে রয়ে গেছে, অর্থাৎ উনি আরও অনেক বড় যুদ্ধ বাংলাদেশে চালিয়ে যাবেন, এমনটাই আমরা বুঝতে পারছি বা বাংলার জনগণ বুঝতে পেরেছে। যেমন আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু, আমি কিন্তু আগের ভিডিওগুলোতে বলেছি, আল কায়দা, লস্করে তৈবা, হিজবুত তাহিদ, তারপরে আরও কি জানি আছে অনেকগুলো সংগঠন যেটা উগ্রবাদী সংগঠন, যারা জঙ্গির সাথে সরাসরি সম্পৃক্ত আছে, তালেবানদের সাথে সরাসরি সম্পৃক্ত আছে, ISI, এই ধরনের অনেক কিছু আছে।
তারা বাংলাদেশে মাথাছাড়া দিয়ে উঠেছে। আমরা ইতিমধ্যে শাহবাগ থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত অনেক জায়গায় দেখেছি বিভিন্ন স্থান থেকে বোমা উদ্ধার করা হয়েছে, বোমা উদ্ধারের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং সেখান থেকে কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা কিন্তু যে কথাগুলো বলছেন সেগুলো বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত আছে বলে তারা তাদের জায়গা থেকে প্রকাশ করেছে। পুলিশের স্বীকারোক্তি এবং পুলিশের সংবাদ ব্রিফিং যেগুলো বলা হয় এগুলোর মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে এই কার্যক্রমগুলো এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি আমাদের দূতাবাস পাড়ায়, দূতাবাসগুলোর ভিতরে জঙ্গি হামলার বিভিন্ন রকম হুমকি ধুমকি দেওয়া হচ্ছে ইমেলের মাধ্যমে। যদিও এটাকে পরবর্তীতে প্রশাসন অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে যে এটা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি গোষ্ঠী এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তো গোষ্ঠীটাকে সেটা প্রকাশ করেন। আমি এটা প্রশাসনকে বলবো, গোষ্ঠীটাকে সেটা প্রকাশ করেন যে এই গোষ্ঠীটা কারা। তো বিশেষ করে এই যে বর্তমানে আমরা তো দেখেছি এই যে দূতাবাস পাড়ায় যেভাবে বিভিন্ন দূতাবাসে তুরস্ক, পাকিস্তান এবং আপনার চীন, জাপান এই সমস্ত দূতাবাসে হামলার হুমকি দেওয়া হয়েছে ইমেলের মাধ্যমে। তো আমরা কি বুঝে উঠতে পারতেছি, কি জানতে পারতেছি, ঠিক আপনারা কি বুঝেন আমি জানি না। আসলে কি এগুলিও কি একটা রিএক্সেলের পর্যায়ে, অর্থাৎ এগুলো দিয়ে রিএক্সেল করেই পরবর্তীতে আবার বিশাল আকারে একটা যুদ্ধ তৈরি করতে চায় কিনা জামাতে ইসলামী। কারণ যেহেতু 24টা রিএক্সেল, পরবর্তীতে জঙ্গি তৎপরতা যেভাবে বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে, মব সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের সন্তানদের উপর আক্রমণ করা হয়েছে, বাড়িঘর জ্বালাও পুরাও লুটপাট করা হয়েছে এবং 7 বীরশ্রেষ্ঠের যে ভাস্কর্য, গেট বা স্মৃতিসৌধ এগুলোকে ভাঙচুর করা হয়েছে। তো এগুলো তো জঙ্গি কায়দায় পড়ে। এরা তো কখনো, এই জঙ্গিরাই তো এই সমস্ত কার্যক্রমগুলো করে। স্বাধীনতা এবং স্বাধীন রাষ্ট্র হিসাবে জঙ্গিরা কখনো কোনো রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না, তারা চায় তাদের আধিপত্য। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার যে আলোচনাটা, এই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে, তাহলে কি আমরা বিশাল বড় একটা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি, নাকি আমরা এই বর্তমান যে প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটে আমরা থাকছি। তো আমি আমার স্থান থেকে হয়তোবা বুঝতে পারতেছি যে যেহেতু জামাতের আমির সাহেব বলেছেন যে 24-এর এটা যুদ্ধ নয়, যুদ্ধ সামনে আরও রয়ে গেছে। আপনারা কি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।